আমি স্বপ্নে দেখি আমার ভাই এবং আমার চাচাতো ভাইদের দিকে একটা বড় সাপ আসছে। আমি সাপটিকে আঘাত করি। সাপটি ক্রমান্বয়ে ছোট হতে থাকে, শেষ হয় না। মাথাটি থেকেই যায়। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। ভাই, এর আগে বেশ কয়েকবার আমরা জানিয়েছি যে আসলে স্বপ্নের ব্যাখ্যার জন্য উপযুক্ত ব্যক্তি সমাজে কমে যাচ্ছে, কিন্তু আছে। এটা একটা আলাদা সাবজেক্ট আসলে। এই সাবজেক্টে এক্সপার্ট যারা আছেন তাদের কাছে যাবেন। শুধু আমি মৌলিক ধারণা দেই, সাপ সাধারণত বিভিন্ন বিষয় ইন্ডিকেট করতে পারে স্বপ্নে যদি মানুষ সাপ দেখে। কখনো কখনো স্বপ্ন কিন্তু হয় অহেতুক অর্থহীন স্বপ্ন, যেটা শয়তান মানুষকে ভড়কানোর জন্য, পেরেশান করার জন্য দেখায়। এটা এক প্রকারের স্বপ্ন আছে। কিন্তু যে সমস্ত স্বপ্নগুলো অর্থবহ, ইমানদারের অনেক স্বপ্ন বিভিন্ন বিষয় ইন্ডিকেট করে, অনেক কিছুকে ইঙ্গিত করে, এরকম স্বপ্নগুলোর ভিতরে সাপ দেখা একটা। এই সাপ কখনো কখনো শত্রু বোঝায়। আপনি আঘাত করছেন মানে শত্রু শেষ করছেন, হতে পারে, এটা ব্যাখ্যা। আবার কখনো কখনো সাপ, এটা হলো ব্ল্যাক ম্যাজিকের একটা টুল। স্বপ্নে অতিরিক্ত সাপ দেখা, এটা তার মানে আপনাকে কেউ সেহের, বদনজর এগুলোর করছে আপনার জন্য, এরকমটা ইন্ডিকেট করে। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? যেই স্বপ্ন দেখার পর আপনার মনে হবে খারাপ কিছু, ওই স্বপ্ন কারোর কাছে বলা নিষেধ ইন্ডিভিজুয়ালি। এই যে এখানে প্রশ্ন দিয়েছেন আপনি, ব্যক্তিকে আমি চিনি না, এটা ঠিক আছে, তো কাউকে বলা নিষেধ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খারাপ স্বপ্ন দেখছে বলে মনে হলে কাউকে বলবেন, আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ এটার ক্ষতি থেকে পানা চাই, বাস বাস, এটাই আপনার করণীয়। আর এর বাইরে তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলা, সুযোগ থাকে 2 রাকাত নামাজ পড়া, বাস। এটা হলো খারাপ স্বপ্ন দেখলে করণীয়। আর ভালো স্বপ্ন দেখছেন বলে মনে হলে সেটা আপনি খুব কাছের লোকদেরকে বলতে পারেন, জাস্ট এটুকু, এর বাইরে কিছু না। আর যদি রুকিয়া রিলেটেড ইস্যু হয়, যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বলে মনে হয়, সকাল সন্ধ্যার দোয়াগুলো গুরুত্বের সাথে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত আমলের পরিমাণ বাড়ায় দেন, এবং শয়তান যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেলফ রুকিয়ার যে আইটেমগুলো আছে সেগুলো নিজে নিজে করা শুরু করে দেন।